সবুজে শ্যামলে ভরা আমাদের দেশের গ্রাম। আমাদের দেশের গ্রামগুলি যেন সবুজের লীলাভূমি। গ্রামের সবুজ প্রকৃতি যে কোনো মানুষের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয়। গ্রামের শান্ত পরিবেশ মানুষের সকল ক্লান্তি দূর করে। গ্রামের জীবন কিন্তু অনেক সহজ সরল। গ্রামের বাতাস আমাদের শহরের বাতাসের মতো দূষিত নয়। এখানে শব্দ দূষণও নেই। এখানকার আলো বাতাস আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। গ্রামের শাকসবজি মাছ দুধ সব কিছুই তো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। তো এত কিছু কথা মাথায় রেখে আমরা ঠিক করলাম যে অন্তত একটা দিন শহরের এই দূষিত পরিবেশ থেকে দূরে গিয়ে যদি কাটাতে পারি, তাহলে মন হৃদয় শরীর সব কিছুকে একটু তাজা করে নিয়ে আসতে পারবো। সেই ভেবেই আমরা চলে গেলাম ঋতুবনী রিসোর্ট। গুড মর্নিং এভরিওয়ান, আবার চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা যখন যাচ্ছে তখন আমাদের চ্যানেলে আমরা যে কলকাতা থেকে রামেশ্বরম ধনুষকোটি নিজেদের গাড়ি নিয়ে গেছিলাম সেই সিরিজটা কমপ্লিট হয়ে গেছে। তো রিকোয়েস্ট রইল ওই সিরিজের ভিডিওগুলো একবার দেখে নিন। ওখানে যাওয়া আসা পুরোটাই রয়েছে এবং যাওয়ার পথে কোথায় কোথায় আমরা ঘুরেছি থেকেছি সব কিছুই কিন্তু রয়েছে। পেট্রোল কস্ট, টোলের খরচ সব কিছু কিন্তু প্রত্যেক দিনের হিসেব সমেতি ওখানে রয়েছে। আর এখন হচ্ছে এটা জুলাই মাসের প্রথম সপ্তাহ, একদম ঘোর বর্ষা। তার মধ্যে আমরা আজকে যাচ্ছি ঋতুবনী রিসোর্ট। এবার এক্সাক্ট জায়গার নামটা জানি না, ওটা যেতে যেতে বলে দেবো। হ্যাঁ, ওটা যাওয়ার পথে বলবো। তো আমরা তো রাজপুর সোনারপুর থেকে যাচ্ছি। সোনারপুর থেকে ওটা কি বলে, জলপথ দিয়ে ঘটকপুকুর হয়ে ঘটকপুর হয়ে যাওয়া যায়, কিন্তু আমাদের গড়িয়া থেকে জিতের দাদু দিদাকে তুলতে হবে, ওই জন্য আমরা আপাতত ওদিক দিয়ে যাচ্ছি। নইলে সোনারপুর দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ওখানটায় যাওয়া যায়। আর বাকি গড়িয়া থেকে ওর দাদু দিদা উঠুক, তারপর আমরা রুটটা শেয়ার করছি। তো চলুন বাকিটা আবার বলছি। আচ্ছা, গড়িয়া থেকে জিতের দাদু দিদাকে ওঠানো হয়ে গেছে। এবার আমরা পাটুলির রাস্তাটা ধরলাম। রাজপুর থেকে ডিরেক্টলি গেলে আমরা সোনারপুর হয়ে চলে যেতাম। এখন আমরা কি রুবি দিয়ে যাব? হ্যাঁ, রুবি থেকে, রুবির আগে ডান দিকে যে রাস্তাটা ঢোকে না, ওইটা দিয়ে যাব ভাবছি। আচ্ছা, আচ্ছা, আমরা পাটুলি থেকে রুবির দিকে যাচ্ছি। বাহাতে চলে যাচ্ছে ওই কালিকাপুর মনে হয়। আমরা এই ডান দিকে এই বাইলেনটা ধরবো। ওই দিকের রাস্তাটা ওইটা সোজা চলে যাচ্ছে রুবি, আর বাঁদিকে গেলে কালিকাপুর। আমরা এইটা ধরছি, এই লেনটা। এই হচ্ছে সেই রাস্তাটা, এটা গিয়ে ওঠে হচ্ছে রুবির ওই হসপিটালের পিছন দিকটা। এই চলে আছে ডান দিকে হেরিটেজ স্কুল। ওই আরবানা ক্রস করে হেরিটেজ স্কুল ক্রস করে সোজা এসে রাস্তাটা এই যে বাসন্তী হাইওয়েতে পড়ছে, এটার বাদিক দিয়ে গেলে তোমার ওই সায়েন্স সিটি, আর আমরা নিচ্ছি ডান দিকটা। এখানে কিন্তু স্পিড লিমিট আছে, সাবধান। এটাতে স্পিড লিমিটের ইয়ে আছে, আর একটু বাদে বাদে ক্যামেরা সেট করা আছে এই পুরো রাস্তাটাতে। আচ্ছা, এটা চলে এলাম আমরা বানতলা। এখান থেকে আচ্ছা আমরা যাচ্ছি হচ্ছে ঋতুবনী রিসোর্ট। তো এখান থেকে ওটা হচ্ছে আর 45 মিনিটের রাস্তা, 25 কিলোমিটার। বাসন্তী এই চলে এলাম আমরা জলপথ। এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে গেছে। এই যে সোনারপুর দিয়ে এলে এইখানটা উঠতাম আমরা, উঠে সোজা এইখানটা মিলতাম আর কি।
আচ্ছা সোজা এটা যাচ্ছে হচ্ছে মালঞ্চর দিকে। বামনঘাটা বাজার। বামনঘাটা বাজার এখন ক্রস করছে। হ্যাঁ বুঝে কিছু বলার আছে তো না? কোথায় যাচ্ছিস? কদিন আগে কোথায় যেন গেলি? রামেশ্বরম পন্ডিচেরি। রামেশ্বরম পন্ডিচেরি গেলি তো? আবার ঘুরতে বেরিয়ে পড়ি মার্চ মাসে। এটা জুলাই মাস, মাঝখানে কোথাও 4 মাসে কোথাও কিছু যাইনি আমরা। যেতে বেরোনোর জন্য তো মন কেমন করে, ছুটি পাওয়া মুশকিল। আমরা বেরিয়ে বললাম আবার জুলাই মাসে। পরীক্ষা আছে না তোর? হ্যাঁ। পড়াশুনো করবি তো ঘুরতে এসে? আচ্ছা বই নিয়ে এসেছে, পড়াশুনো করবে। এখান থেকে বাদিক ধরে নিউ টাউন সোজা হচ্ছে মালঞ্চ 27 কিলোমিটার। আর আমরা যেখানে যাচ্ছি ওটা হচ্ছে আর মাত্র 15 কিলোমিটার। এখন পৌঁছে গেছি ভোজেরহাট। দেখাচ্ছি সোজা ঘটকপুর, ডান দিকে চৌহাটি নাকি? কলকাতা থেকে আসছি। আচ্ছা এইটা আমরা পেরোচ্ছি ভাঙড়। ডান হাতে এক্ষুনি চলে গেল ভাঙড় পুলিশ স্টেশন। এখান থেকে রিসোর্টটা 8 কিলোমিটার। এই আমরা পৌঁছে গেছি ঘটকপুকুর। আর সামনে এবারে আমরা যাব চণ্ডীপুর। ওখান থেকে আমাদের দেখতে হবে ডান দিক বাদিক কি নেব সেটা দেখব। ঘটকপুকুরের বেশ অনেকটা স্ট্রেচের পরে আমরা চলে এসেছি চণ্ডীপুর। এবার এখান থেকে মানে সামনে থেকে ডান দিক ধরতে হবে। ইবিজারও এন্ট্রেন্স এরকমই। আচ্ছা এই হচ্ছে ম্যালকম ফ্যাক্টরি। এটার গা ঘেঁষে এই ডান দিকটাই আমরা ঢুকবো। এই সুন্দর গ্রাম লেখা রয়েছে। হ্যাঁ এখানে প্রচুর রিসোর্টের সব ইয়ে রয়েছে। সুন্দর গ্রাম, ঈশানী, যত রকম রিসোর্ট আছে এই রাস্তার ভেতরে সবারই পোস্টার আছে। ঠিক আছে তাহলে চণ্ডীপুরের পরে ম্যালকম ফ্যাক্টরি, সেখান থেকে ডান দিক নিলাম আমরা। কি সুন্দর দেখ জায়গাটা। আচ্ছা গুগল যতই ডান দিক বাদিক যাই দেখা, কোনো সরু গলিতে ঢুকবেন না। এরকম সোজা এসে এরকম একটা 4 মাথা পড়বে। তো এখানে সুন্দরগ্রামের অ্যারো আছে। খুব সম্ভবত এই সরু রাস্তাটা যাচ্ছে সুন্দরগ্রামে। আমরা এই এখানে ঋতবনের পোস্টার আছে, তো আমরা এই বাদিকটা ধরছি। চুলটা টানছি কি বাবা। এটা সামনে বললো না একটা মন্দির আছে, কিছু দেখতে পাচ্ছিস? না কোনো রিসোর্ট চোখে পড়েছে? চলো না, ওই দুটো দিকে ধরে একটা এন্ট্রেন্স থাকবে। এখানে একটা এই দেখ এখানে একটা মন্দির, দুদিকে গেট থাকবে। এবার এই দিকে যেতে হবে। ওই তো ঋতুবনি দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে হলুদটা। আমার মনে হয় ওটাই মনে হচ্ছে। কারণ এখান দিয়ে আবার কোথাও ঢুকতে হবে, অলিগলিতে নেই। ওই তো গোল করে যাচ্ছে। এই তো ঠিক আছে দেখা যাক। এদিকে অ্যারো দিয়েছে, এই যে সামনে আবার ঋতবনি লেখা আর অ্যারো দিয়েছে। তো বাদিকে ঢুকছি আমরা। এইরকম সরু রাস্তা, এটা চারিদিকে ধান চাষ হচ্ছে। ওটাই রিসোর্ট। ওটাই বলছে অন্য রিসোর্টে দেখো ওরকম লম্বা। এই দিকের ওই দিকে এগুলো ওদেরই সব। ওটাই বলছে ওই লম্বা রিসোর্ট। ওটাই বলছে এইগুলো তো ওদের, এই যে কটেজগুলো। পাইচারি করতে ভালো লাগলো। বাচ্চা কাচ্চা ওই দেখ কি করে দেখ।
নিম গাছ তো, নিম ফল পাচ্ছে নাকি? যাচ্ছি এইটাও ঋতুবনী, দেখো এটা ওদের নতুন সেকশনটা, ডান হাতে ঋতুবনী লেখা, এটাই ঢুকবো না? ঝট বনি, এটা ঝট বনি। হ্যাঁ এখানে পার্কিং হবে, ঝট বনি। আরে পার্কিংটা ওদের এখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা যাবো এটাতে সামনেটায় নাকি? এটা হলো ঋতুবনী, ওটা না না এটাতেও কটেজ আছে। আচ্ছা সেটা তাহলে ওকে জিজ্ঞেস করতে হবে। কটেজ আছে, ওগুলো নতুন করেছে না? আমি আচ্ছা ওদের কার পার্কিংটা ওই ডান হাতে যেটা ছিল ওইখানে কার পার্কিং, আমাদের এখানে নামতে হবে। ওকে লোক আছে তো, আমার লোকজন আছে, দোলনা চলছে। ঠিক আছে, আচ্ছা আমরা পৌঁছে গেছি ঋতুবনী, এখন রাখছি, আমরা রুমে ঢুকি, তারপর আবার দেখাবো। আচ্ছা এই রিসোর্টে মা বাবাকে নামিয়ে দিলাম, আর আমরা যাচ্ছি ওইখানটা পার্কিং এর জন্য। এত বড় একটা পুকুর রয়েছে সাথে, আর গেটের কাজটাও খুব সুন্দর, পুরো বাঁশ দিয়ে করা, আর এই যে একটা বাঁশ দিয়ে কি সুন্দর, দেখো এখানে খোদাই কাজ। হ্যাঁ হ্যাঁ কি কি দেখাচ্ছে না ওদের নাম লেখা রয়েছে। হ্যাঁ ওই যখন ঢুকবো তখন হ্যাঁ হ্যাঁ গাড়িটা রেখে আসি, তখন হাঁটতে হাঁটতে ভালো করে হ্যাঁ পার্কিংটা দেখে নি। ওখানেও কটেজও রয়েছে। এটা হচ্ছে ঋতুবনীর আরেকটা প্রপার্টি, এখানে কটেজগুলো রয়েছে, আর এই হচ্ছে এদের পার্কিং এরিয়া ওই রিসোর্টটাতেও। আর এটা হচ্ছে ওদের প্রথম প্রপার্টিটা, ওখানেও পার্কিং আছে, কিন্তু কনস্ট্রাকশনের কিছু কাজ হচ্ছে বলে গাড়িটা রাখতে বারণ করলো। এটা খাওয়ার জায়গা, অনেকগুলো ওয়াশরুম রয়েছে বাইরে। হ্যাঁ এটা নিয়ে যাও, ওইটা তো নিশ্চয়ই খাওয়ার জায়গা। হ্যাঁ এখানে একটু বেশি গরম লাগছে না? হ্যাঁ একটু গরম আছে, এখানে খাওয়ার জায়গাটা দেখি কিরকম। আচ্ছা এইরকম জায়গা রয়েছে পুরো বসা, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আর এই হচ্ছে পার্কিং, আর ওদিকে কটেজগুলো রয়েছে। এখানে খাওয়ার জায়গাটা রয়েছে, এখানে একটা ছোট্ট মাঠ মতো রয়েছে, এখন তো কাদা ভীষণ, আর এখানে কটেজগুলো রয়েছে। আর এখানে হচ্ছে রিসেপশন এনাদের, তো রিসেপশনে এখানেই সব কিছু ডকুমেন্টেশনের কাজ হচ্ছে, কেন ওই বিল্ডিংটাতে, ওই সামনেই বিল্ডিংটা রয়েছে, ওখানে আমরা থাকবো গিয়ে। তো এখানে ডকুমেন্টের কাজগুলো সেরে নিই আমরা আগে। খুব সুন্দর জায়গাটা, ওখান দিয়ে আমরা এলাম কিন্তু। হ্যাঁ চলো ওটার দিকে যাই, রুমগুলো দেখি। চলো যাওয়া যাক। এখানে বাচ্চারা খালে এই মধ্যে মাছ ধরছে, খালও বলা চলে না, মাঠে জল জমে রয়েছে, ওর মধ্যেই মাছ ধরছে। মাছ ধরেছে ওরা, দেখি এই কি মাছ। ও এ তো না না ল্যাটা না, ফুলকো উল্কো মাছের নাম উল্কো। দেখি দেখ বন্ধই আছে। আরে এই মাছ মনে হচ্ছে গো, এটা আমি পারলামই না ওটা। অন্য ফ্যামিলি আছে। এই আমাদের এই একটা রুম দিয়েছে, আর একটা অন্য জায়গায়। এই রুমটা দেখি কিরকম, দেখি।
আচ্ছা, এই তো খাট রয়েছে, খাটটা খারাপ না, একটা নাম রয়েছে, কি যেন বললো। বাহ, এইখানে খাট রয়েছে, 2-3 জন হয়ে যায়, 3 জন হয়ে যায়। আচ্ছা, এসি রয়েছে, টিভি রয়েছে, নানা রকম জিনিস দিয়ে হ্যাঁ সাজানো, নানা রকম জিনিস দিয়ে সাজানো। এখানে একটা আয়না রয়েছে, জলের বোতল দিয়েছে। আচ্ছা, আবার রুম ফ্রেশনারও রয়েছে, এখানে ডাস্টবিন, আর এরকম সুন্দর সুন্দর সাজানো। কেটেল রয়েছে একটা, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। কিন্তু ওরা কি দিয়েছে, ওরা বোধহয় টাওয়েল দেয়নি। ও হ্যাঁ, কুলোয় করে টাওয়েল দিয়েছে, মানে গামছা মতন দিয়েছে একটা। তা আমরা প্রায় 6 জন আছি, তো আমাদের 2টো রুম বুক করা ছিল। আমাদের একটা রুমে নিচে পেয়েছি, এটা হচ্ছে দোতলা, মানে উপরে এখান দিয়ে ঢোকা যায়। আর একটা রুম হচ্ছে ওই মানে গেটের সামনে, তো ওইটাও একবার গিয়ে দেখে আসছি, ওটাও দেখাচ্ছি। আচ্ছা, এখানে সুন্দর বসার জায়গা, আর রুম থেকে বেরিয়েই এখানে সুন্দর জল। আহা, এটা আমাদের দিল, আমরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে এটা আমাদের সবাইকে দিয়েছে একটা করে। এই খুবই সুন্দর, এখানে বসার জায়গা রয়েছে, ছাতা টাঙানো, সাথে পুকুর আছে। বৃষ্টি নেমে গেল, আসার সাথে সাথে ওইখানেই বসি, ওই ছাতাটার নিচেই বসি। এই জিৎ এখানে ছোট্ট বন্ধু পেয়ে গেছে। এই জোরে বৃষ্টি নেমে গেল। মোটামুটি হয়েছে। আচ্ছা, আমরা চা চাইলাম, আসার পর সবাইকে চা দিল। চায়ের ভিডিও করেছি। ওই সামনে দুর্গা মন্দির, ওটা একটু এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা কমুক, তারপরে আমরা যাবো। হ্যাঁ, তখন গিয়ে ওটা এনজয় করা যাবে। আর এখানে আচ্ছা, এখানে একটা ক্যানোপি ওয়াক মতো রয়েছে, সেটা আমাদের বললো ওটা গিয়ে একবার এক্সপিরিয়েন্স করে আসি, আপনাদের সাথেও শেয়ার করছি। এখান দিয়ে এই পাশ দিয়ে ক্যানোপি ওয়াক আছে, তো বৃষ্টির জন্য একটু মুশকিল হচ্ছে, তবে খুব সুন্দর ভিউটা। এখানে সামনে পুরো পুকুর, আর হাওয়া আসছে সুন্দর, পাখি রয়েছে, দারুণ লাগছে। এই পেছনেও পুকুর আছে, মাছ ধরার অপশন আছে, সেটা পরে জানাচ্ছি আরো। তো ক্যানোপি ওয়াকটা বৃষ্টির মধ্যে যাই, এদিকে বাদিকে, এই বাদিক দিয়ে। হ্যাঁ, এখানে পুকুরটা আছে, এখানে মাছ ধরার ব্যবস্থা রয়েছে। তো এই হচ্ছে ক্যানোপি ওয়াক। হ্যাঁ, একটা ছিপ নিয়ে মাছ ধরা যেতেই পারে। কিন্তু হ্যাঁ, এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ, এই হচ্ছে পুকুর, আর এই পাশ দিয়ে সুন্দর একটা হাঁটার জায়গা রয়েছে, সুন্দর হাঁটার জায়গা রয়েছে এখান দিয়ে। এটা দারুণ লাগছে কিন্তু বেশ। ওই দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটার পাশ দিয়ে আমরা এসেছিলাম, ওই যে রাস্তা, ওই যে মন্দিরটা। হ্যাঁ, বৃষ্টিটা থামলে পরে আবার গ্রামে যাব। কেমন আওয়াজ হচ্ছে, বাসার বন্ধ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আওয়াজটা কিন্তু সাংঘাতিক আসছে। এদিকে পুরো
যাওয়া যাবে? হ্যাঁ যাবে তো, বললো তো যাবে। এই যে এইখানে হচ্ছে মাছ ধরার অপশন। আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না ওদিকে, ওদিকে জায়গা নেই। আর জায়গা নেই বাবা। আচ্ছা এইখানে মাছ ধরার জায়গা করা রয়েছে, ওইদিকে একটা রয়েছে, ওইখানে একটা রয়েছে, আর এপাশে একটা রয়েছে। এখানে বসে বসে মাছ ধরো, সুন্দর। চলে এসো চলে এসো। আমাদের রুমটা এবার দেখে আছি। এদিক দিয়ে এদিক দিয়ে তো এখানে এটা হচ্ছে বয়স্কদের জন্য একটু ইয়ে আছে, ধরার জায়গা আছে। হ্যাঁ পায়ের সমস্যা হলে এখানে সুন্দর কাজ করা। এখানে এখান থেকে সুন্দর ভিউ রয়েছে। হ্যাঁ এখান থেকে সুন্দর ভিউ। এখানে একটা ঘর, এখানে একটা ঘর, দুটো, তিনটে, উপরে তিনটে ঘর আছে। তো দেখি ঘরটা কেমন। এইখানেও বসার জায়গা রয়েছে, মোড়া সব কিছু রয়েছে। এখানে দুর্গা মন্দির। ওয়াও। আচ্ছা এই ঘরটার নাম হচ্ছে মোহর। এই যে লেখা রয়েছে এখানে মোহর, প্রত্যেকটা ঘরেরই নাম আছে। এখানে কি নাম আছে এই আগের ঘরটা? এর নাম হচ্ছে আরশি। আর না এইখানে কোনো নাম নেই। এখান থেকে বিশাল ঘর। ওয়াও, ফার্স্ট ইমপ্রেশন ইজ গুড। দেয়ালে সুন্দর কাজ করা। এখানে টেবিল, চেয়ার, এসি চলছে। এখানে খাটটা বিশাল বড় খাট। আচ্ছা এদিকে কি রয়েছে? এদিকে টিভি রয়েছে, আলনা রয়েছে, আয়না রয়েছে। দেয়ালের কাজটা আচ্ছা ওখানে জল দিয়ে গেছে, আর কেটেলও রয়েছে। খাটটা সত্যি সুন্দর, পুরো বাসে। সেখানে বাথরুমটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ বাথরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে হ্যাঁ এখানেও গিজার আছে, সব রয়েছে। হ্যাঁ ওটাতেও গিজার রয়েছে, এটাতেও রয়েছে। তো ঘরের বাইরেটাও বেশ সুন্দর, ঘরের থেকে বেরিয়ে দরজায় সুন্দর কাজ করা, সেই পুরোনো দিনের দরজা। এখানে মন্দিরটা রয়েছে, বিকেলবেলা পুজো হবে, পুজো দেখবো। এখান থেকে ভিউও সুন্দর বেশ, ওখান দিয়ে পুরো গ্রামটা দেখা যাচ্ছে। হ্যাঁ এবার খেয়ে নিতে হবে। হ্যাঁ এখানে সুন্দর বসার জায়গা, বেশ সুন্দর। বয়স্কদের ওঠাটাই একটু সমস্যা, আর নাহলে ঠিক আছে। হ্যাঁ এখান থেকেও ভিউ সুন্দর, লনটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই হচ্ছে রান্নাঘর, ওখানে কিচেন, এখানে ওয়েটিং এরিয়া মোস্ট প্রবাবলি। খাওয়ার জায়গায় ঢুকি। বাহ দারুণ তো। প্রত্যেকটা টেবিলে এরকম গল্প লেখা রয়েছে না? আবল তাবলের কবিতা। এই টেবিলে কি আছে? এখানে ছবি আছে, এখানেও একটা রয়েছে।
এসিও রয়েছে, খাওয়ার জায়গা। কি কি দিয়েছে দেখি। আচ্ছা, কচুর শাক দিয়েছে, মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা। এখানে ডাল আছে, আলু ভাজা, লেবু, পেঁয়াজ, লঙ্কা, ইলিশ মাছ ভাজা, তার তেল আর সর্ষে ইলিশ। গ্লাসটা খালি, এই তো জল রয়েছে এখানে। আচ্ছা, আমাদের খাওয়া হয়ে গেল, সবাই বেশ দারুণ খেয়েছে, খাওয়া হয়ে গেছে। এবার কতগুলো জিনিস, ছোট ছোট জিনিস লক্ষ্য করেছে, ওগুলো দেখাচ্ছি। এই দেখুন, এই সুইচগুলো সেই পুরোনো দিনের সুইচ, ওগুলো আজকাল দেখাই যায় না। আর একটা জিনিস দেখাই, এখানে দরজাগুলো, হাতলটা দেখুন, অনেক সুন্দরভাবে ভেবেচিন্তে করা কাজগুলো। আর এখন বাইরে রোদ, ভরপুর রোদ। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটু পাড়া বেরোলাম। এই পাশেই একটা জব্বর খাওয়া হয়েছে, পেট ভর্তি একদম। এই যে গেট, হজম করার জন্য বেরিয়েছি। যে এখানে পুকুরে মাছরাঙা, মানে ওটা কি বলে, ওটাকে কি বলে, আমরা বলতাম ঢিল ছড়ে যে লাফিয়ে ব্যাঙাচি করার চেষ্টা করছিল। যাই হোক, এখানে হ্যাঁ পানকৌড়ি আছে। আচ্ছা, ভেরি গুড। এইখানেই সামনে কালী মন্দির, এই যে কালী মন্দির, এই যে মন্দির। আর এখানে ভীষণ কাদা রয়েছে, মন্দিরে যাওয়ার রাস্তাটা খুবই বাজে, তো একটুখানি গিয়ে দেখে আসি। এই হচ্ছে মায়ের মন্দির। এটাতে মাছ ধরা যাবে, এটাতে মাছ ধরা যাবে। আর এখানে ছিপে যদি মাছ ওঠে, মাছটাকে ছেড়ে দিতে হবে, নাহলে পয়সা দিতে হবে। আর নিয়ে যেতে হলে পয়সা দিতে হবে, ভেজে খেতে হলেও পয়সা দিতে হবে। এটা হচ্ছে ঋতুবনী 2। আর এখানে এই 3টে কটেজ রয়েছে, আরো বাড়াবে ওরা, মানে বাড়াবে বলছে। আর এখানে পার্কিং এর অনেকটা 6খানা গাড়ি রয়েছে এখন দেখছি। আর এদের ইভি চার্জিং স্টেশনও আছে, সেই ফেসিলিটিও এরা দিচ্ছে। এই যে ঋতুবনীর প্রপার্টিটা, সেকেন্ড প্রপার্টিটা, ওটার এই পাশ দিয়ে এই সরু রাস্তা ঢুকে গেছে। আমরা একটু হাঁটছি খাবার পরে, কি যে শান্তি লাগছে কি বলবো। গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, মানুষের চিৎকার নেই, তো শান্ত নিরিবিলি জায়গা। তো একটা উইকেন্ডের জন্য কিন্তু এটা পারফেক্ট। একটা উইকেন্ড বলুন বা একটা রাত, দুটো দিন, বিশেষ কোনো অ্যাক্টিভিটি কিছু করার নেই, যদি চুপচাপ আরাম করতে চান তাহলে একদম আদর্শ জায়গা। ছবির মতো না জায়গাটা, একদম পুরো ছবি। সরু রাস্তা, দুপাশে গাছ, এই পাশে ধান ক্ষেত, মানে সেই গ্রামের সিনারি আঁকতে দিলে আমরা যেরকম আঁকতাম ছোটবেলায়, পুরো ওই রকম। এই ভিউটা যা লাগছে না, এই সন্ধে হব হব করছে। আমাদের এই ফার্স্ট ফ্লোরের রুমের এই ব্যালকনিটায় বসলে না, সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। বাইরে তাকিয়ে কি বলবো, মানে এই দারুণ হাওয়া খেতে খেতে এখানটা দারুণ সময় কাটছে। এখানে কোনো রুমেই কিন্তু ইন্টারকম নেই, তো যখন যেটা দরকার হবে এদের স্টাফদেরকে বললেই হবে। তবে ইন্টারকম না থাকাটা খুব একটা অসুবিধাজনক মনে হচ্ছে না, কারণ যে কটা ছেলেপুলে এখানে কাজ করছে তারা বেশ অ্যাক্টিভ, সবসময় এখান দিয়ে হাঁটাচলা করছে। তো যা লাগবে না লাগবে বললে চট করে রুমে দিয়েও যাচ্ছে। আর এখন অবধি কোনো অসুবিধা তো আমরা ফেস করিনি। তবে হ্যাঁ,
পিওরলি আরাম করার জন্য তবেই কিন্তু এটা রেকমেন্ডেড, মানে অ্যাক্টিভিটি নয়। 2 দিন 2 বেলা বা একটা গোটা দিন শুধুমাত্র আরাম করবেন, খাবেন দাবেন, এই গ্রামীণ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। এখানে কথা বলছি তো অসাধারণ হাওয়া এসে গায়ে লাগছে, তো ভীষণ সুন্দর জায়গা, ভীষণই সুন্দর জায়গা। এই হচ্ছে সন্ধেবেলা, ওই পুজো দেখার পরেও অনেকক্ষণ আমরা বাইরে বসে আছি, ঘরে তো কেউ ঢুকছিই না। পুরো সামনে একটা বড় জল আছে বলে, মানে ওয়েটল্যান্ড আছে বলে সারাক্ষণ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এখানটা বসতে। তো সারাটা দিন দারুণ কাটলো। আমরা ডিনার করেও এলাম। ডিনারে আমরা রুটি নিলাম, সাথে একটু পোলাও ছিল, চিকেন কষা ছিল, আর ভেজের মধ্যে একটা আলু পটলের তরকারি ছিল। তো প্রত্যেকটা রান্নাই প্রচণ্ড ভালো ছিল, আর কোয়ান্টিটি আজকে ডিনারে সাংঘাতিক দিয়েছিল, মানে 1 প্লেট পোলাও 3 জন খেয়ে ফেলতে পারবো এরকম ছিল। যাই হোক, খুব ভালো খেলাম, আর আজকে দিনটাও খুব সুন্দর কাটালাম। কেমন কাটলো আজকে দিনটা বলো? দারুণ দারুণ কেটেছি। এখানে সুন্দর বসার জায়গা করিডোরটা, আর সামনে মেইনলি হচ্ছে ওয়াটার বডি যেটা আছে, ওটার জন্য সবসময় হাওয়া আসছে, হাওয়াটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, একদম খুব সুন্দর জায়গা একদম। মানে এখানটা বসলে না চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর নিচেও যে খোলা লনটা, ওটাও দারুণ। মানে আমরা তো রুমে আজকে সারাদিন মনে 5-10 মিনিট ছিলাম, বাকি পুরোটাই আমরা লনে কাটিয়েছি। দারুণ অভিজ্ঞতা। সিরিয়াসলি 1 রাতের জন্য এটা ভীষণ ভীষণ ভালো অপশন। এই হচ্ছে রাত্রিবেলা লনটা, অনেক আলো সন্ধ্যাবেলা জ্বলছিল, সেটা তো দেখিয়েছি। তো এখন তো প্রায় 10:30 বাজে, ওই আলোগুলো নিভিয়ে দিয়েছে, তাও একটা অদ্ভুত মায়াবী লাগছে জায়গাটা। ওদের যে সেকেন্ড প্রপার্টিটা, ওই কটেজগুলোতেও খুব সুন্দর করে আলো জ্বলছে, এখান থেকে দেখা যাচ্ছে। চলুন আবার সকালে দেখা হবে। হ্যাঁ, আমাদের তো এবার ব্রেকফাস্ট করতে হবে। তো চলো ব্রেকফাস্ট করে আসি, মন্দির খুলে গেছে। চা হবে একটু, লুচি মিষ্টি আলু তরকারি। আচ্ছা, বাজে এখন 11টা। আমরা ছেড়ে দিলাম রিসোর্টটা, মানে এই হচ্ছে রিসোর্ট, আমরা ছেড়ে দিলাম। এখানে কিন্তু 10টায় চেক আউট, তাও আমরা একটু মানে রুম ছেড়ে দিয়েছিলাম, লনে বসেছিলাম। আর এবার একটা মানে জেনুইনলি ফিলিংস হচ্ছে যে রিসোর্টটা ছেড়ে বাড়ি যেতে ইচ্ছা করছে না। এত খোলামেলা জায়গা, এরকম জল, মানে ধান ক্ষেত, এগুলো তো আর পাওয়া যায় না। আর ব্রেকফাস্টে দিল লুচি, সাদা আলু তরকারি, মিষ্টি, খুবই টেস্টি ছিল।
আর কত কি খরচা পড়লো রুমে খাবারে সেগুলো না পরে বলছি, কারণ আমরা অত প্রথম থেকে অত হিসেব করে করিনি। এখন বিল পেমেন্ট করতে গিয়ে আমরা ভাগগুলো দেখলাম যে রুমে কত পড়েছে, খাবারে কত পড়েছে, তো ওটা পরে আলাদা করে বলছি, ওটা বলে ভিডিওটা শেষ করে দেবো। এখন আমরা গাড়িটা নিচ্ছি পার্কিং এরিয়া থেকে, কারণ নইলে মা বাবা এরা এতটা হেঁটে উঠতে পারবে না। এই উইকেন্ডের মানে অভিজ্ঞতাটা অসাধারণ ছিল, প্লাস আরেকটা ফ্যামিলি ওদের সাথে বাচ্চা ছিল বলে বন্ডিংটাও খুব ভালো হয়ে গেল, আর খুব সুন্দরভাবে আমরা সময়টা কাটালাম। এই যে এই দাদা ছিলেন, এনার সাথেও আলাপ হলো, ভালো লাগলো আমাদের, একসাথে একদিন ভালোভাবে কাটালাম। আমাদের সুন্দর একটা গ্রুপ হয়ে গেছিল একদম, তো দুটো ফ্যামিলি খুব এনজয় করেছি। আমরা ফিউচারে আশা করছি আবার মানে এবার আর মানে সাডেন দেখা হবে না, এবার আমরা একসাথে প্ল্যান করে একটা ট্রিপ করব। একদম ঠিক আছে। তোমার কেমন লেগেছে এখানে একটু বলো, আমি ভিডিও করি। একটু ভালো লেগেছে? দাদা ভাইটাকে ভালো লেগেছে? দাদাটাকে ভালো লেগেছে? দাদা হলো দাদাই। চলো, তোমার কেমন লাগলো ঋতুবনি? দারুণ, সব থেকে ভালো লাগলো সবার সাথে এসে থেকে, এটা খুব সুন্দর স্টেয়ারকেশন, মানে আমরাও সবাইকে পেলাম বলে। ওই পুচকিটা ছিল বলে আমাদেরও দারুণ সময় কাটলো, ওর মার সাথেও আমরা প্রচুর গল্প টল্প করে সময় কাটালাম। যে চলে এসো, হ্যাঁ ওদেরও গাড়ি এসে গেছে, টাটা। আমরা বেরিয়ে গেলাম ঋতুবনী রিসোর্ট থেকে বাড়ির দিকে। এখান থেকে আমাদের বাড়ি যেতে 1 ঘন্টা 15-20 মিনিট মতো লাগবে রাস্তার কন্ডিশন বুঝে। তবে আজকে সানডে তো অতটা হয়তো চাপ হবে না। আর উইকেন্ডটা আমরা দারুণ কাটালাম এখানে, প্লাস ওই আরেকটা ফ্যামিলি ছিল বলে আমাদের সময়টা আরও ভালো কাটলো। ওদেরও একটা খুব ছোট মেয়ে ছিল, তো তার সাথে জিতেরও ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল, মানে ফ্যামিলির বাকি লোকদের সাথেও আমাদের খুব ভালো বন্ডিং হয়ে গেল। তো একসাথেই আমরা খেতে বসলাম, গল্প করলাম, খুব সুন্দর কাটলো উইকেন্ডটা। খরচাপাতির হিসেবটা বলে দাও তাহলে। রুম ভাড়া নিচের ওপরের আলাদা আর কি। 3000 3500 করে রুম ভাড়া নিয়েছে। একটা রুমের ভাড়া আরেকবার বলো। হ্যাঁ, একটা রুমের ভাড়া 3000 নিয়েছে, আর একটা রুমের ভাড়া 3500 টাকা নিয়েছে। 3.5 নিয়েছে, যেটা আমরা উপরের ফ্লোরে ছিলাম, ওই ঘরটা বড় অনেকটা। আর বাকি খাওয়া তো নিজের উপরে, ওটা কিছু বলার নেই। হ্যাঁ, ওটা আলা কার্টে নিলে একরকম পড়ে। আর এখানে থালি সিস্টেমে মোটামুটি 800 টাকা করে পার হেড পড়ে। সেটা মানে যারা ডে ট্রিপে আসে তাদের ক্ষেত্রেও তাই, থালি সিস্টেমেই তাদের নিতে হয়। সেক্ষেত্রে পার হেড 800 টাকা করে পড়ে, এবং তখন একটা রুম নেওয়াটাও এদের ম্যান্ডেটারি হয়ে যায়। তো এদের ওয়াইফাই আছে, আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন, তার জন্য কোনো চার্জ নেই। আর তো চা বা টুকটাক যখন যা চাইবে, হ্যাঁ এগুলো তো নিজস্ব খরচা। ও তখন খাইনি আমরা, যা না বেরিয়ে আবার বলতে হতো, তাহলে বেরিয়ে আবার বলতে হতো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেটা হোটেল রুমে যখন ঢুকলাম তখন ওয়েলকাম কিট আমাদের কিছু দেয়নি, বা কোনো রুমেই কোনো ওয়েলকাম কিট ছিল না। তো ওরা সন্ধেবেলা আমাদেরকে সবার ঘরে ঘরে একটা করে ওয়েলকাম কিট দিয়ে গেল। তার মধ্যে টুথব্রাশ, পেস্ট, চিরুনি, শ্যাম্পু, সাবান, চায়ের স্যাশে, কফির স্যাশে, মিল্ক পাউডার, যা যা থাকে জেনারেলি, ওগুলো কিন্তু আমাদেরকে সন্ধ্যেবেলা দিয়েছে। আমরা যখন রুমে চেক ইন করেছি তখন রুমে ওগুলো ছিল না। আর ম্যাক্সিমাম জিনিসই কিন্তু এখানে ইকো ফ্রেন্ডলি, কারণ টুথব্রাশ বা চিরুনি ওগুলো সবই হচ্ছে মেড অফ ব্যাম্বু, তো ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েছে। এরা ঘর সাজানোর জিনিসও কিন্তু বেশিরভাগই, যেগুলো ধরুন রিসাইকেল করা যায় বা খুব ছোট ছোট হাতের জিনিস, ওই সব দিয়ে ঘর দোরগুলোকে ডেকোরেট করা। আর জল দিলেও কাচের বোতলে জল দিচ্ছে, বা ওই আর কি রিউজেবল জিনিসই করছে। প্লাস্টিকের ইউজেজটা এখানে বেশ কম। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছুই ভীষণ ভালো ছিল, পরিমাণ তো বেশ ভালো ছিল সব কিছুর। মানে একদিন
কোথাও কোথাও জায়গা না পেলে এরকম জায়গায় একদিন কাটিয়ে যাওয়া যায় শনিবার। তবে আগে বুক করে আসা ভালো, ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে থাকবে, আগে বুক করে আসা ভালো, কারণ এদের কিন্তু নাম্বার অফ রুমস খুব কম। হ্যাঁ, আর এখনই পূজার বুকিং স্টার্ট হয়ে গেছে অলরেডি, জিজ্ঞেস করলাম, তো খুব আগে থেকে না করলে এখানে পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, যেহেতু রুম কম তো মোটামুটি 4-5টা ফ্যামিলি হলেই ফুল বুক হয়ে যাচ্ছে, ওই জন্য আগে থেকে একটু ফোন করে আসাটা ভালো। ডে ট্রিপের নিয়ম আলাদা। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের সবে কলকাতা থেকে রামেশ্বরম রোড ট্রিপ সিরিজটা শেষ হয়েছে, মানে এটা যখন আপলোড হচ্ছে ওটা তখন শেষ হয়ে গেছে আর কি, আগের সিরিজটা। চলো বাই করে দাও সবাই, ফোনটা কাট। এই জিতু, কোথায় তুই? দাদাই, দাদাই, দাদাই কেউ খুঁজে পাচ্ছি না। দাদাই দিক দিয়ে বাই করো।